ওজন। আল্লাহর নবী বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআত, আল্লাহু আকবার। চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার আল্লাহু আকবার, চতুর্থ নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই কথাগুলা এত প্রিয়, এই কথাগুলা নামাজে যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধেন, তাম পৃথিবীর সকল দয়া আল্লাহু আকবারের ভেতরে এসে যায়। দিনে কতবার আল্লাহু আকবার নামাজিরা পড়তেছে, আর যারা জীবনে নামাজ পড়ে না এর মুখ দিয়ে আল্লাহু আকবার উচ্চারণ হয় না। কত দাম! আমি আপনাদেরকে বলতে চাই, এই মজমায় এই কোরআনের মাহফিলে কেন বসেছেন? আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতেরকে তারা কেন কোরআনের মাহফিলে বসবে। আমার রাসূল বললেন, আলাইকুম বিমাসালাসাতিল উলামা, আলাইকুম বিমাসালাসাতিল উলামা ওয়াসতিমাই কালামিল হুকামাই ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল আরদাল মাইয়িতা বিমাইল মাতার। নবী বললেন, ওগো আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা আলেম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। সুবহানাল্লাহ। কেন কর্তব্য মনে করবা? কারণ হলো দৈনন্দিন সংসার জীবন করতে গিয়া, দুনিয়াদারি করতে গিয়া বিভিন্ন কথার ছলে, বিভিন্ন আমল আখলাকে অন্তরে মরিচিকা পড়ে যায়, তোমার অন্তর মরে যায়। এই মরা অন্তর নিয়ে আমার ইবাদত তোমরা করতে পারো না। অতএব আমি রাসূলের মাধ্যমে বলে দিলাম, তোমরা কোরআনের মজমায়, আলিম ওলামার মজমায় বসা কর্তব্য মনে করে নাও। যখন ওই মরা অন্তরের উপরে কোরআনের প্রেম, রাসূলের প্রেম, আল্লাহর রাসূলের হাদিসের প্রেম যখন পতিত হবে, ওই ইমান, ওই দিল তখন নরম হয়ে যায়। আর যখন নরম হয়ে যায়, ওই নরম দিল দিয়া আল্লাহর ইবাদত করা সহজ হয়ে যায়। আল্লাহর নবী প্রমাণ দিলেন, ৩৬ মাসে দিন মাটি ফেটে যখন চৌচির হয়ে যায়, এই মরা মাটিতে ফসল ফলানো যায় না, খুরিয়া বোনা যায় না, পাট বোনা যায় না, পেঁয়াজ লাগান যায় না, মাটি শক্ত। আল্লাহর নবী বলেছেন, ওই মাটিতে যদি আকাশের বৃষ্টি কিংবা সেচনের পানি যদি দিয়া নরম করা হয়, ইচ্ছা মতো ফসল ফলান যায়। আমার রাসূল উদাহরণ দিয়ে বলছেন, ওই রকম মানুষ যখন কোরআনের মাহফিলে বসে যায়, মানুষের অন্তর নরম হয়ে যায়। এই সমাজের সাধারণ মানুষ, এই খেটে খাওয়া মানুষ, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস, এগুলা মানুষ কোরআনের মাহফিলে বসে। সমাজের যারা নেতা, এরা কোনো বসে না। কথা কনে নেতারা যদি আসে মাহফিলত, ওই ২-১ মিনিট, সালাম আলাইকুম, ইসলাম মানবতার ধর্ম, নামাজ পড়বেন, ছেলে পেলে মাদক থেকে দূরে রাখবেন, কি কয়েক টাকা ৫০০ দিয়ে ২০০০ দিয়ে চলে গেল। ওরা কোনো কোরআনের মাহফিলে বসে থাকে না, বেশি থাকে কারা? যারা সাধারণ মানুষ, যাদেরকে শিখেও গোনে না, কি যাদের হাত দিয়া, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ব্রেন দিয়ে পৃথিবী চলে, এরা তো কোরআনের মাহফিলে বসে না। কিন্তু রাসূলের সময় রাসূল নিজে রাষ্ট্রপতি, নিজে সেনাপতি, নিজে বিচারক, নিজে প্রধানমন্ত্রী, তিনি বক্তৃতা করেন, তিনি ইমামতি করেন। আর ওনার বক্তৃতা শুনেছেন যারা পরবর্তীতে অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন, যারা আমিরুল মুমিনিন হয়েছিলেন, তারা সাহাবীরা বক্তৃতা শোনেন। ধরে বলুন ঠিক কিনা? নবীর মুখে কোরআন শুনে শুনে তারা এত যোগ্যতা অর্জন করেছিলেন যে রাসূল শাসন করেছেন ১২.৫ লক্ষ বর্গ মাইল। আর
উমর ফারুক শাসন করেছেন অর্ধেকটা পৃথিবী। আল্লাহু আকবার। তাহলে ওনারা যদি নবীর কথা না শুনতেন তাহলে এই যোগ্যতা পয়দা হতো ভাই কন? তাহলে ওনারকেরও 2 হাত 2 পাও 2 কান 2 এক মুখ, আমাকেরও তাই, কিন্তু ওনাদের যোগ্যতা বাড়লো, আমাদের যোগ্যতা কমলো। কি মেলা হাফেজ আছে, হাফেজ হচ্ছে, হওয়ার পরে দেখা যায় 20 বছর পর ওই নামাজই পড়ে না। কথা কনে কেরা মেলা বলবি আছে, আগে ভালিয়া ছিল, আস্তে আস্তে দেখা যায় ইমামতি ছেড়ে দিয়েছে, ওই বিড়ি খাচ্ছে। কে ওর উচিত ছিল যে যা লেখাপড়া শিখে যা আমল আখলাক হলো তৈরি, এর চেয়ে আরো বাড়া লাগবে, কিন্তু সেটা আরো ডিমোশন হয়। কারণ কি, ওই নবীর কথা আল্লাহর কথা তারা দিলের কান দিয়ে শোনে না। তাছাড়া এই কোরআনের মহব্বতে কত দূর থেকে আসছেন, ওই দিঘিবার থেকে আসছে, এই দিক মুশকিপুর, এই দিক দেবনগর, এই আশেপাশের সব মানুষ যাচ্ছেন। কারণ কি, কোরআনের মহব্বতে, আমি যুক্তিবাদীর মহব্বতে নয়। যারা কোরআনের মহব্বতে এক ধাপ দিবে, রসুল বলছেন তাদের পায়ে যদি ধুলা বাটি লাগে, এই পা কোনোদিন জাহান্নামে জ্বলবে না। আপনি কত সংসারের জন্য সময় দিলেন, কত বিবি বাচ্চার জন্য সময় দিলেন, আজকে ময়দানে আপনারা এসেছেন কোরআনের পক্ষে সময় দেওয়ার জন্য। কিন্তু এটা, এই ঈমানটা সবসময় জীবিত রাখা লাগবে। কি রাখা লাগবে? জীবিত। ঈমান আনলে হবে না, এক পানি টানি দিয়া খাবার দিয়া জীবিত রাখা লাগবে। না কি করছেন? আলু লাগাচ্ছি, সেচা দিলাম না, সার দিলাম না, ওই মরে যাবি তো নাকি? আপনি টাইমলি দিচ্ছেন, দেখেন আপনি ইউরি লাগাচ্ছেন 500 করে ইউরিয়া দিয়া রিপিট, আর না সেফটি পাতা মিক্স করে দিয়েছেন যাতে ঘাস না হয়। এরা 5 দিনত দিয়েছেন, দেওয়ার পর আবার 10 দিনত 10 করে ইউরিয়া, আবার 12 দিনত 5 কেজি ড্যাপ। কত কোনে গা? আবার তা 20 দিনের আগে দিচ্ছেন 20 কেজি ইউরিয়া, 1 কেজি ম্যাগমা, হাফ কেজি থিওবিট, তারপরে দিচ্ছেন আপনার দানাদার 2 কেজি। মানে যা দরকার ঘাটতি নাই। কেন? যে 25 মন 28 মন ধান ফলান লাগবে, 1 মিনিটও কম বাড়া নাই। সার দেওয়ার সময়, রিপিট দেওয়ার সময় টাইমলি দিচ্ছেন, আর যখন আজান হয় ওটার টাইম নাই। সব জিনিস টাইমলি করা লাগবে। জমির থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, জমি যেভাবে টাইমলি আবাদ করেন, সার ওষুধ টাইমলি। গামের সময় জীবনে কেউ আদমন সার দেবেন, তাহলে ওই ধান কি হবে? খালি চিটে হবে। তা আমাকে দেশে মানুষ মরার আগ দিয়ে ছবি ছাই দিচ্ছে, তুই গামর হয়তো তুই কি হবি রে এখন দে কথা কনে পারে।